আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদের সকলকে ইহসান দয়া করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসবার বসবার, দ্বীনি কিছু আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। সকলেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, অত্যন্ত পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের উপরে আমলের নিয়তে কিছু আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। এই আয়াতে সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিজেদের জীবন পরিচালনা করার জন্য, নিজেকে সৎ মানুষ বানানোর জন্য একটা রাস্তা বলে দিয়েছেন। এই রাস্তা তারা অবলম্বন করবে যারা নিজেদেরকে মুমিন মনে করে, আর যারা নিজেদেরকে মুমিন মনে করে না তাদের জন্য এই ওয়াজ না। কারণ এই ওয়াজ আল্লাহ মুমিনদেরকে করেছেন। কাদেরকে? আজকে আমরা যারা মসজিদে এসেছি আমরা প্রত্যেকে নিজেদেরকে ঈমানদার মনে করি, কথা ঠিক কিনা? প্রত্যেকে নিজেদেরকে মুমিন মনে করি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রকৃতভাবেই আমাদেরকে ঈমানদার এবং মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, অর্থাৎ হে মুমিনগণ, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? প্রথম নম্বর কথা হলো কাকে ভয় করা? যে নাকি আল্লাহকে ভয় করবে, এই ভয় তাকে সত্যবাদীদের সাথে মিলিয়ে দিবে। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয়ের মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশায়, আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচবার আশায় আল্লাহর ইবাদত করা, এটাকে বলে ভয়। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত পুরস্কার পাওয়ার আশায় এবং আল্লাহ তাআলা যে শাস্তির কথা উল্লেখ করেছেন সেই শাস্তি থেকে বাঁচবার আশায় আল্লাহ তাআলা কি করা? ইবাদত করা। আল্লাহ তাআলা, এইটাকে বলা হয় আল্লাহর ভয়। এটাকে কি বলে? আল্লাহ তাআলা ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ যদি কাউকে ভয় করে তাহলে সে কখনো তার কথার অবাধ্য হয় না, কথা ঠিক কিনা? কেউ কাউকে ভয় করে এটা দাবি করলো, অথচ সে তার হুকুমের অবাধ্য হলো, বোঝা গেল দাবির সাথে কাজের সম্পর্ক নাই। কোন সন্তান দাবি করে যে আমি আমার বাবাকে খুব ভয় করি, কিন্তু বাবা বলে উত্তরে যাও, হয় সোজা দক্ষিণে হাতে, তাহলে কি ভয় করলো? বাবা বললো পশ্চিমে যাও, হয় সোজা পূর্ব দিকে যায়, তাহলে বাবাকে ভয় করলো? ভয় করলো না। ভয় যদি কেউ কাউকে করে তাহলে তার আদেশ মানে, তার আদেশ লঙ্ঘন করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূত্র দিয়েছেন ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কারণ সমস্ত আমল সহজ হয়ে যায় একটা
অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে সেটা হলো আল্লাহর ভয়। সেটা কি? আল্লাহর ভয়। সমস্ত গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায় একটা অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে, সেটা হলো আল্লাহর ভয়। কথা বুঝে আসছে? কারো দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ইসলামের ছোট থেকে ছোট কোন আমল তার থেকে ছুটে যাবে না। কারো দিলে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ছোট থেকে ছোট কোন গুনাহ তার দ্বারা হবে না, আর হলে সাথে সাথে সে তওবা করবে, হয়ে গেলে সাথে সাথে সে কি করবে? যতক্ষণ পর্যন্ত না তওবা করতে পারবে অতক্ষণ পর্যন্ত তার ছটফটি কমবে না। এই তারিখ আর ইতিহাস সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আছে যে ওনারা কোন গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ নিয়ে সমালোচনা করা এটা উচিত না, বরং এই গুনাহ করার পরে তাওবাটা কোন পর্যায়ে করেছেন সেটা হলো আলোচনার বিষয়। কথা বুঝে আসছে? একটা গুনাহ হয়ে গিয়েছে, করে ফেলেছেন, কিন্তু তাওবাটা কোন পর্যায়ে হয়েছে। এক সাহাবী এমন একটা পাপ করেছেন যে পাপের ইসলামী শাস্তি হলো তাকে পাথর আঘাত করে হত্যা করা। কথা বুঝে আসছে? এমন একটা পাপ করেছেন যে পাপের শাস্তি তাকে পাথরের আঘাত করে কি করা? হত্যা করা। তো পাপ তো করে ফেলেছেন। এই যে একটা পাপ করে ফেলেছেন একজন সাহাবী, এইটা নিয়ে যদি আমরা সবাই চিল্লাপাল্লা শুরু করে দিই, হ্যাঁ নবীর সাহাবী পাপ করেছে, এত বড় পাপ, এইটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলো এই অন্যায়টা ওনার দ্বারা হয়ে যাওয়ার পরে ওনার প্রতিক্রিয়াটা কি ছিল, ওনার প্রতিক্রিয়াটা কি ছিল। পাপ হয়ে গিয়েছে, এবার তো ছটফটি শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পাপ তো করে ফেলেছি, তাইলে এটা থেকে বাঁচবার উপায় কি? দুনিয়ার শাস্তি মনে করেন কেউ তাকে পাথর মারলো, সে মারা গেল, দুনিয়া তো শেষ, কিন্তু আখিরাতের শাস্তি হলো চূড়ান্ত শাস্তি। আখিরাতের ওই চূড়ান্ত শাস্তি থেকে বাঁচবার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গিয়েছেন। আর সে যে পাপ করেছেন এই পাপের শাস্তি দেওয়ার জন্য সাক্ষী লাগে, যারা নাকি সুস্পষ্ট দেখেছে হ্যাঁ এই পাপটা করেছে, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো লোকও নাই। কথা বুঝে আসছে? তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো লোক নাই, কিন্তু সে তো জানে পাপ করেছে, দিনের মধ্যে ছটফটি শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো চলে গিয়েছেন, এদিকে আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি এরকম একটা পাপ করেছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপের সূচনার কথা কিছু বলছেন, হয়তোবা তুমি এমনটা করেছো, হয়তোবা তুমি এমনটা করেছো। উনি বললেন যে না না আমি এরকম চূড়ান্ত পর্যায়ের পাপটাই করেছি। পরে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে ফিরে গেলেন। ডান দিকে ফেরার পরে ওই সাহাবী আবার এই পাশে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম একটা চূড়ান্ত পর্যায়ের পাপ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না হয়তোবা তুমি প্রাথমিক পর্যায়ের পাপ করেছো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার উপেক্ষা করে আবার এদিকে ফিরলেন। সে আবার ওইদিকে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ আমি এরকম জঘন্য পাপটা চূড়ান্ত পর্যায়ে করেছি। এই কথা বুঝে আসছে? কি পরিমাণ ছটফটি! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অন্য কারো কোনো কথায় কি কারো শাস্তি দেওয়া যাবে না? শাস্তির বিধান কে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করবেন তাকে শাস্তি দাও। তো যখন মূল বিচারক বলতেছে তুমি এরকম করো নাই, হয়তো প্রাথমিক পর্যায়ের পাপ করেছো, কিন্তু উনি বলতেছেন যে না আমি চূড়ান্ত পর্যায়ের পাপ করেছি, আমি এ থেকে মুক্ত হতে চাই। একটা পর্যায়ে গিয়ে 3 সাক্ষী থাকলে তারপরে সাক্ষী দেওয়া যায়, অথবা নিজে যদি 3বার স্বীকার করে তাহলে 3টা সাক্ষীর কায়ে মোকাম হয়ে যায়, স্থলাভিষিক্ত হয়ে যায়। কথা বুঝে আসছে?
কোন অপরাধী সে 3 বার বলছে হ্যাঁ আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, তাহলে তার এই 3 বারের কথা 3 জন সাক্ষীর সমান হয়ে যাবে, এবার তাকে শাস্তি দেওয়া যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তাকে ধরে নিয়ে যাও, মাঠে গিয়ে তাকে পাথরের আঘাত করে মেরে ফেলো। নিশ্চিত জানে যে এই পাপের শাস্তি পাথরের আঘাত করে তাকে মেরে ফেলবে, এরপরও সে দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহ এখন যদি আমার উপর শাস্তি আসেও এই শাস্তির সর্বশেষ হালত কি? মৃত্যু। সর্বশেষ অবস্থা কি? মৃত্যু। কিন্তু এরপরেও তো এই শাস্তি থেকে রেহাই পাওয়া গেল, মানে আমার যে এই পাপ থেকে রেহাই পাওয়া গেল, আখিরাতের শাস্তি থেকে রেহাই পাওয়া গেল। আখিরাতের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর ভয়ে এবং 3 বার নিজে স্বীকৃতি দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তাকে নিয়ে যাও, তাকে শাস্তি দাও, সাহাবায়ে কেরাম পাথর মারতে শুরু করলেন। একটা পর্যায়ে সে দৌড় দিল, শরীর থেকে এরকম রক্ত পড়তেছে, দৌড়াইতেছে, সাহাবায়ে কেরামও দৌড়ে দৌড়ে পাথর মারতেছে। এক সাহাবী এরকম উটের চোয়াল দিয়ে জোরে মারছে, মাথার এদিকে পড়া ফিনকি মেয়েরা একটু কম রক্ত বেরিয়েছে। রক্ত বের হয়ে যিনি এরকম উটের চোয়াল দিয়ে মেরেছে ওনার গায়ে 1-2 ফোঁটা রক্ত পড়েছে। তো পাশের জনকে বলতে বলতে মদিনায় ঢুকতেছে, ইস এরকম একজন বৎকার মানুষের রক্ত আমার শরীরে ছিটা লাগছে। এই কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গেছেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো সে পাপ করেছে তোমরা এটা দেখলা, কিন্তু সে যে কত ভারী একটা তাওবা করেছে ওইটা দেখলা না? সে যে কত ভারী একটা তাওবা করেছে ওইটা দেখলা না? সে এত ভারী এত বড় একটা তাওবা করেছে, একজনের তাওবা যদি পুরা মদিনার সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, একজনের তাওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব হয়েছে? আল্লাহর ভয়। কি করে সম্ভব হয়েছে? কারণ তাকে কোনো মানুষ দেখে নাই, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কেউ ছিল না, কিন্তু আল্লাহর ভয় সে পাপ করেই ফেলেছে, কিন্তু এর থেকে মুক্ত তো হতে হবে। আল্লাহর ভয় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজেকে এইভাবে উপস্থাপন করেছে। আর এই ভয়টা আসার জন্য একা একা এই ভয় আসে না, একটা পরিবেশে গেলে তারপরে আসে। কথা বুঝে আসছে? এই পরিবেশটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। কাদের সাথে থাকো? নেককারদের সাথে থাকো। নামাজি ব্যক্তির সাথে চললে নামাজি হওয়া যায়, কি বলেন? সত্যবাদীর সাথে থাকলে সত্য কথা শোনা যায়, সত্য কথা শেখা যায়। রোজাদারের সাথে চললে রোজা রাখা যায়। হাজী সাহেবের সাথে চললে হজের প্রতি উদ্বুদ্ধ হয়ে হজ করা যায়। আর গান্ধাখোরের সাথে চললে আরো যারা বাবা ইয়াবা এদের সাথে চললে কথা বোঝে না, এরকমই হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, হাসরের ময়দানে তার হাসন নাসর তার সাথেই হবে। হাসরের মাঠে হাসন নাসর কার সাথে হবে? দুনিয়াতে যে যাকে ভালোবাসে। জিন্দেগীর লম্বা একটা সময় আমাদের অনেকের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন আমরা নিজেকে ভালো মানুষের সংস্পর্শে নিতে পারি নাই। এখন আমরা ভালো মানুষের সংস্পর্শ নিতে পারি নাই, এটা বড় আফসোস, বড়ই আফসোস। আজকে যদি তালাশ করা হয় প্রত্যেককে যে আপনার 10 জন বন্ধুর মধ্যে নেককার কয়জন,
কি বলেন? যদি জরিপ লাগানো হয় যে আপনার 10 জন বন্ধু, আপনার টপ 10, অনেক বন্ধু তো আছে, এর মধ্যে 10 জন তালাশ করেন, এদের মধ্যে নেককার মানুষ কয়জন? খুঁজে পাওয়া মুশকিল। কি বলেন? অনেক সময় আমরা বিভিন্ন জানাজায় নিজেরা জানাজা পড়িয়েছি, অনেক সময় জানাজায় শরীক হয়েছি। কিছু কিছু মানুষের জানাজায় এমন এমন লোক আসে, এদের কথা পবিত্র মজলিসে বলাও মুশকিল। এদের অনেকেই হলো বিভিন্ন রকমের মাদকাসক্ত। কি বলেন? কারণ চলছে ওই চ্যানেলে, চলছে কোন চ্যানেলে? ওই চ্যানেলেই চলছে। তোমার দেওয়ার সংবাদ পাওয়ার পরে সবাই আসলে ধাপা চাপা দিয়ে আসি, মারিটা দিয়ে আসি। কি বলেন? না ওযু, না গোসল, না পবিত্রতা, না কিছু। জানাজার দোয়াও জানে না, কবরে রাখবে কিভাবে এটাও জানে না, কবরে মাটি দিবে কিভাবে এটাও জানে না। প্রাসঙ্গিক ক্রমে বলে ফেলি, অনেক সময় না যায় না, যখন মানুষ মাথা পরি করে তখন আফসোস লাগে। তখন কি লাগে? যে বিভিন্ন কবরস্থানে আমাদেরকে নেওয়া হয় কবরস্থ ব্যক্তিকে দেখার জন্য, নেওয়া হয়, এটা সৌজন্যমূলক, কিন্তু কথা বলার চান্স নাই, মাতবরি করে আরেকজন। কি কথা বুঝেন নাই? আরে ভাই, সমাজের মাতবরি করার কবর মাতবরি করা এক না, এক নাকি? সমাজের মাতবরি করা আর মসজিদের মাতবরি করা এক না, আলাদা। তখন নিজেকে অসহায় মনে হয়, দেখো না যাই না কত বড় দুর্নীতি করতেছে, সুস্পষ্ট দেখতেছি একটা ভুল কথা বলতেছে, ভুল কাজ করতেছে, কিন্তু তখন বলার পরিবেশ থাকে না। তখন বলার কি থাকে না? পরিবেশ থাকে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। প্রিয় হাজিরিন, আজকে আমরা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে একটু ফিকির করি, একটু প্রশ্ন করি আমাকে, যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে ভালো মানুষ কতজন, নামাজি কতজন, পরহেজগার কতজন, রোজাদার কতজন, সত্যবাদী কতজন? যদি আজকে আমি একটা তালাশ করে লিস্ট বের করতে পারি যে 20 জনের মধ্যে একজন ভালো নামাজি নেই, অনেকের 50 জন বন্ধুর মধ্যে একজন ভালো নামাজি নেই, অনেকের 500 বন্ধুর মধ্যে একজন ভালো নামাজি নেই, আছে কি না? আছে, এরকম অনেকে আছে। তাই না? আমার জন্য একটা ভয়, অনেক ভয়ের ব্যাপার সামনে আছে। জিন্দেগি শুধু হাসি খুশি তামাশার নাম না ভাই, জিন্দেগি শুধু হাসি খুশি আর তামাশার নাম না, জিন্দেগিটা হলো ইবাদতের নাম, ইবাদতের নাম। আপনি এখানে ইবাদত করবেন কষ্ট করে, ফল ভোগ করবেন আখিরাতে। কথা ঠিক কি না? কষ্টটা এখানে হবে, ফল হবে কোথায়? আখিরাতে। সেখানে কোনো নামাজ পড়তে হবে না, সেখানে না খেয়ে থাকতে হবে না, সেখানে এরকম আপনার অর্জিত বস্তু কাউকে দিতে হবে না, সেখানে কষ্ট করে এরকম অনেক নেক আমলগুলো যেগুলো এগুলো করতে হবে না। শুধু ভোগ করার জায়গা, শুধু ভোগ করার জায়গা। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা শুধু আফসোস তাদের শেষ হবে না, একটা আফসোস তাদের কি হবে না? শেষ হবে না। কি আফসোস সেটা? দুনিয়াতে যদি আর 2 রাকাত নামাজটা পড়ে আসতে পারতাম, কি আর 2 রাকাত নামাজ পড়তাম, একটা নফল রোজা বেশি রাখতে পারতাম, একটা সত্য কথা বেশি বলতে পারতাম, একজন মানুষকে ভালোর দিকে ডাকতাম, একবার সুবহানাল্লাহ যদি একটু বেশি পড়ে আসতে পারতাম, আর যদি একবার আলহামদুলিল্লাহ বেশি পড়ে আসতে পারতাম। এই আফসোস ছাড়া জান্নাতে আর কোনো আফসোস নাই, যে খাওয়ার শখ, পরনের শখ, আরামের শখ, এগুলো না। শুধু আফসোস একটাই,
আর একটু আমল কেন বেশি করলাম না, আর একটু আমল কেন বেশি করলাম না। আর এটা সম্ভব কখন? এটা যখন নেককারদের সাথে চলা হয় তখন। নেককারদের সাথে যখন চলা হয় তখন। মনে করেন বদকারদের সাথে যদি চলা হয় তখন পাল্লা হবে কে বেশি বদ কাজ করতে পারে। কথা ঠিক কিনা? একজনে দৈনিক 10টা ইয়াবা খায়, আর একজনে দূর 10টা, আমি তো 30টা খাই। কি? একজনে দৈনিক 3বার গাঁজা টানে, একজনে 3বার, আমার 6বার না হইলে তো হয় না। কথা বুঝেন নাই? মানে পাল্লাটা হয় গুনার দিকে। পাল্লাটা কোন দিকে হয়? গুনার দিকে। আর সৎ লোক যারা, ওদের সাথে কথা বলেন, তালাশ করে তার সাথে কথা বলে দেখবেন, হ্যাঁ সে সকালে বলছে 100 বার দরুদ শরীফ পড়ছে, 100 বার ইস্তেগফার পড়ছে, 100 বার সুবহানাল্লাহ পড়ছে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, 100 বার আল্লাহ আল্লাহ পড়ছে, 100 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ছে, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছে। এখন আপনার দিলের মধ্যে একটা আসবে, আর সে 100 বার করে পড়ছে, তাহলে আমিও চেষ্টা করি। কি ভাই? আমিও চেষ্টা করি। এই কারণে ইত্তাকুল্লাহর সাথে সম্পর্ক হলো কুনু মা'আস সাদিকিন। যখন নেককারদের সাথে থাকা হবে তখনই আল্লাহর ভয় আস্তে 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 আসতে থাকবে। যখন নেককারদের সাথে থাকা হবে তখন আল্লাহর ভয় আস্তে আস্তে কি করবে? আসতে থাকবে। আর যখন নেককারদের সোহবত থেকে দূরে সরবে তখন দুনিয়াবি কথা, ফালতু কথা, অযথা কথা, হাসি তামাশা, বেশি হাসলে দিলের রুহানিয়ত কমে যায়, দিলের শক্তি কমে যায়। আজকে আমরা অনেক সময় আয়োজন করি, আয়োজন করে হাসি, আছে কিনা? হাসির আয়োজন করা হয়। হাসির কি করা হয়? আয়োজন করা হয়। অথচ আল্লাহ তাআলার বিপরীত বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের বিধান হলো তোমরা বেশি হাসবে অল্প, বেশি কাঁদবে অল্প হাসবে। আল্লাহ তাআলা বলেন কি? তোমরা বেশি কাঁদবে অল্প হাসবে। হাসিটা নাজায়েজ না, বাকি হাসির পরিমাণ কি হবে? অল্প হবে। হাসিরও সুন্নত তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2বার বা 3বার এমন হেসেছেন যে ওনার চোয়ালের দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। হা হা করে হেসেছেন, বেশি হেসেছেন 2বার বা 3বার। এছাড়া পুরা জিন্দেগি হাসছেন মুস্কি হাসি। পুরা জিন্দেগি কি হাসি? মুস্কি হাসি। আমরা তো মুস্কি হাসি বুঝি নেই। হাসি মানে হা হা করতে হবে, আশেপাশে মানুষ শুনতে হবে সবাই। এটা হাসির মধ্যেও তো একটা ইবাদত আছে। কি বলেন ভাই? হাসির মধ্যেও কি আছে? এটা কোথায় শিখা যাবে? এটা সালাতের সাথে, নেককারদের সাথে থাকলে চেনা যাবে। হাসির ইবাদত তো কার সাথে চেনা যাবে? নেককারদের সাথে চললে চেনা যাবে যে এভাবে ওনারা হাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাথালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। বুখারীর riwayate আছে, সৎ লোকদের সংস্পর্শে যারা বসে আর অসৎ লোকদের সংস্পর্শে যারা বসে, এদের একটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যারা সৎ লোকদের সংস্পর্শে বসে ওঠা বসা করে, এদের উদাহরণ কাহামিল মিসকি, সুগন্ধি বহনকারী ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। কার মতো? সুগন্ধি বহনকারী ব্যক্তির মতো। সুগন্ধি যে বহন করে, এই ব্যক্তির আশেপাশে থাকলে সে যদি একটু লাগাইয়া নাও দেয়, এরপরও সুঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক কিনা? সে লাগাইয়া দিল না, কিন্তু সে তো সুগন্ধিটা বহন করতেছে, এই কারণে আপনিও কি পাবেন? একটা সুঘ্রাণ পাবেন। আর
অসৎ মানুষ যারা, এদের সাথে যারা চলাফেরা করে, এদের সাথে যারা ওঠা বসা করে, এদের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাফিল কির, অর্থাৎ কামারের দোকানে যে হাপড় দিয়ে বাতাস দেয় না, হ্যাঁ, এই যে কামারের দোকানের হাপড়ের মতো, যে ওখানে যারা থাকে অনিচ্ছা সত্ত্বেও কিছু ধুলাবালি, কিছু ময়লা নিজের গায়ে এসে পড়ে। কথা ঠিক কিনা? আপনি কামারের কাজ করতেছেন না, কিন্তু ওখানে বসে আছেন, ওই বসে থাকার কারণে আপনার অনিচ্ছা সত্ত্বেও কিছু ময়লা, কিছু কালো ধোঁয়া, কিছু ময়লা এগুলো আপনার গায়ে এসে পড়ে শরীরটাকে নষ্ট করে দিবে। অনেক নেককার ভদ্র মানুষ, ভালো মানুষ, ওনারা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের বাজে লোকদের সাথে সময় কাটানোর জন্য বসে। এই কেন বসে? কথা বলছেন না, কেন বসে? একটা হলো জরুরতে গেছে, প্রয়োজনে গেছে। সমাজের সব যারা একটু কম আমল করে, বদ আমল করে, এদের কাছে যাওয়া যাবে না এই কথা আমি বলছি না। এদের কাছে গিয়ে সময় পাস করা যাবে না, এদের কাছে প্রয়োজনে যাওয়া যাবে। বলেন না, এদের কাছে প্রয়োজনে যাওয়া যাবে। সামাজিক ভাবে ওদের কোনো প্রয়োজন থাকতে পারে, প্রয়োজনে যাওয়া যেতে পারে, ওদেরকে দাওয়াত দেওয়ার কাছে যাওয়া যেতে পারে, ওদেরকে ইসলাহের নিয়তে যাওয়া যেতে পারে, পারে কিনা? কিন্তু সময় পাস করার জন্য যাওয়া যাবে না, কারণ একটা মুহূর্ত আপনার আমার অনেক দামি। একটা মুহূর্ত অনেক দামি। যে জমিনের মধ্যে বসে আপনি আমি আল্লাহ আল্লাহ বলি, এই জমিন আমার আপনার জন্য দোয়া করতে থাকে যে তুমি জমিনের উপর আল্লাহকে ডাকছো, তুমি আসো কবরে, আমার ভালো ব্যবহারটা দেখতে পাবে, আমার ভালো ব্যবহারটা দেখতে পাবে। আর যখন এই জমিনের মধ্যে বসে আল্লাহর অবাধ্য করা হয়, কোন গুনাহের কাজ করা হয়, ওই জমিন দেখে দেখে বলতে থাকে আসো কবরে, আমার ভিতরে আসো, আমার খারাপ চেহারাটা তখন তুমি দেখতে পাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এই জীবনের সময়টাকে কাজে লাগানো দরকার এবং ভালো মানুষদের সাথে নিজেদের সম্পর্ক কায়েম করা দরকার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লোহা জলে ভাসে। সঙ্গগুণে কি হয়? লোহা, এটা তো ভারী জিনিস, ডুবে যাওয়ার কথা, কিন্তু কাঠের সাথে সম্পর্ক রাখছে, হাজার হাজার মাইল সে অতিক্রম করে যাচ্ছে ভেসে ভেসে। এই জন্য প্রিয় দোস্ত, প্রত্যেকের এই কথা মনে রাখতে হবে, এই জিন্দেগি হাসি তামাশার জন্য না, এই জিন্দেগি খেলকুদের জন্য না। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা ওঠা বসা আল্লাহর পদ্ধতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমার সামনে ওপেন করে দেওয়া হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করে চলবার এবং সৎ লোকদের সংস্পর্শে থাকবার তৌফিক দান করুন, এবং নিজেদেরকেও সৎ হয়ে রব্বুল আলামিনের উপর যেন পুরা আস্থা রাখতে পারে, ঈমান রাখতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।